মিথ্যাবাদী দেখিনি। কোরাইশদের বক্তব্য শুনে কি বলছেন, আমরা কখনো আপনাকে মিথ্যাবাদী পাইনি, আপনি মিথ্যে কথা বলেননি, আর আজ আমাদের মুখে অহরহ মিথ্যা, কথায় কথায় মিথ্যা, আপনার দাওয়াত, আপনার কথা লোকে কবুল করবে? নবী সাল্লাল্লাহু তখন জানালেন, শোনো, তোমরা এসব দেবদেবীর পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে বিশ্বাস করো, তার ইবাদত করো। তখন আবু লাহাব হাত ঝুলিয়ে দিয়ে বলল, তাব্বান লাক, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা এর জবাবে অবতীর্ণ করলেন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই মক্কি জীবনে প্রচার করলেন, দাওয়াতের কাজ করলেন, আখেরাতের যে বিশ্বাস ছিল তার বিরুদ্ধে প্রচার করলেন। আর যদি আপনি কোরআনের মক্কি আয়াতগুলো, মক্কি সূরাগুলো দেখেন, তো প্রত্যেকটি মক্কি সূরায় ওই আকীদার কথা আছে, আর আখেরাতের কথা আছে, রিসালাতের কথা আছে। মূলত মক্কি সূরা, মক্কি আয়াতে এই তিনটি বিষয়ের উপরই কাজ হয়েছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক হিজরতের 2 বছর আগে মেরাজের ঘটনা ঘটে, এবং তখনই নামাজ ফরজ হয়। তার আগে নামাজ ফরজ ছিল না। ধীরে ধীরে নামাজ ফরজ হলো। তিনি মক্কি জীবন শেষ করে মাদানী জীবনের জন্য যখন প্রস্তুত হলেন, মানুষকে দাওয়াত দেওয়া হলো, ক্ষেত্র প্রস্তুত হলো, আল্লাহ তাআলা হিজরতের অর্ডার দিলেন, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে সব কিছু হলো, রোজা, না হজ, যাকাত, আদালত, বিচার, যা কিছু হয় ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান মদিনাতে গিয়ে হলো। মদিনায় বাস্তবায়ন করলেন, তৈরি হলো ইসলামী রাষ্ট্র, তৈরি হলো আদালত, তৈরি হলো ইসলামিক সেনাবাহিনী। তখন বিশ্ববাজারে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলো মদিনা। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনের কার্যকলাপটা আলাদা হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, টাইম শেষ। মক্কি জীবনের যে দীর্ঘ 13 বছর তিনি নবুয়াত রেসালাতের উপরে কাজ করলেন, মানুষকে বুঝালেন, তার জন্য আল্লাহ ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। অনুরূপভাবে আমাদের দ্বীনের দায়ী, আমাদের সংগঠনের কর্মীদেরকে এই 5টি বিষয় বুখারী হাদিস অনুযায়ী নিজেকে তৈরি করুন। আর পরিস্থিতি বুঝে যাকে যেটা দাওয়াত দেওয়া দরকার, কাউকে শিরকের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিতে হবে, কাউকে সুন্নাতের দাওয়াত দিতে হবে, কাউকে ছোট গুনাহ থেকে বাঁচাতে হবে, কাউকে কবিরা গুনাহ থেকে বাঁচাতে হবে। পরিস্থিতি অনুযায়ী ডায়াগনোসিস করুন এবং দাওয়াত দিন। সর্বোপরি যে কথাটা আমি বলতে চাই, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, মদিনী জীবনের মধ্যে আমরা বর্তমানে কোন জীবনে আছি? আমাদের জীবনটা কেমন? আমরা মক্কিতে আছি না মাদানী আছি? আমরা যেমন একদিকে মক্কি জীবনে নাই, আবার মাদানী জীবনও আমাদের নাই। মাদানী জীবনের মতো আমাদের পূর্ণাঙ্গ ভূখণ্ড নেই, পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় ব্যবস্থা নেই, পূর্ণাঙ্গ নেতা নেই, পূর্ণাঙ্গ আইন এবং শৃঙ্খলা, ইসলামিক বিধান আমরা মেনে চলতে পারবো না। সুতরাং এটা মাদানী জীবন নয়। আবার মক্কি জীবনের মতো যে আমরা একেবারে ইবাদত করতে পারি না তা নয়, বরং মক্কি জীবনটারই একটা আঁচ আমাদের উপরে বিদ্যমান। আমরা শুধুমাত্র আজকে এই যারা দ্বীনকে ভালোবাসে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আছে, তারাই আজকে মজলিসে হাজির হয়েছে। আমরা কিন্তু যে সমস্ত বৃহত্তর মানুষ, বৃহত্তর জনসংখ্যা, যারা শিরকে লিপ্ত, যারা বিদআতে লিপ্ত, যারা শিরকে মানে না, আল্লাহকে মাবুদ বলে বিশ্বাস করে না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আস্থা নেই, এমন মানুষের কাছে কিন্তু আমরা দাওয়াত পৌঁছাতে পারছি না। আর কারণ আমাদের মধ্যে আমানতদারি নাই, আমাদের মধ্যে ভদ্রতা নেই, শালীনতা নেই, আমাদের মধ্যে নিজস্ব ওই যে 5টি কাজ, রাসূলের যে চরিত্র মক্কি জীবনে সবার কাছে সত্যবাদী, প্রিয় ভাজন, এই রকম আমরা হতে পারিনি। তার জন্য আমাদের দাওয়াতি ফাংশনও ভালো হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আবেদন জানাই, হে আল্লাহ, তুমি আমাদেরকে যে পরিসরে, যে প্রেক্ষাপটে, যে পটভূমিতে আমরা আছি, এর মধ্য দিয়ে আমাদের কাছে তুমি সর্বাত্মক সব থেকে যেটা বেশি ভালো নেওয়ার আমাদের দেওয়ার সাধ্য আছে, তুমি সেটা আমাদের কাছ থেকে নাও এবং আমাদের আমলকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ সাইয়্যিদুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুব মনোযোগের সাথে শেখের জ্ঞান গল্প বক্তব্য আমরা শুনছিলাম। অল্প সময়ে তিনি একটা বড় বিষয়কে আমাদের সামনে সুসজ্জিতভাবে পেশ করেছেন।